জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 16ই আগস্ট শনিবার দিনটি আমাদের কাছে অতি আনন্দের একটি দিন। ওই দিন যে জন্মাষ্টমী, অতি আবেগের, স্নেহসুধায় ভরা, ভক্তি রসে ভরা একটি উৎসব, জন্মাষ্টমী মহোৎসব। জন্মাষ্টমীর মতো এত মিষ্টি একটা উৎসব হয়তো আর দ্বিতীয় নেই। এই দিন এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভক্তরা ওই দিন শ্রীকৃষ্ণের বালক রূপ, বালক গোপালের জন্মোৎসব পালন করেন মহা ধুমধাম করে। ছোট্ট গোপালের জন্মদিন বলে কথা, তাই ভক্তরা ছোট্ট গোপালকে খুশি করতে বাড়িতে অনেক ভোগ রন্ধন করেন। তারপর সেই ভোগ গোপালকে নিবেদন করেন। কিন্তু এই ভোগ রন্ধন করে গোপালকে নিবেদন করতে গেলে একটা কথা অবশ্যই জানা দরকার। যদি সেটা করা হয়, তবে ছোট্ট গোপালকে আপনি যতবার ডাকবেন, ছোট্ট গোপাল ততবার এসে আপনার দেয়া ভোগ গ্রহণ করবে। আপনি তার কৃপাধন্য হবেন। যদি সেটা না জানেন, তাহলে আপনার ভোগ রন্ধন করাটাই বৃথা হয়ে যাবে। সেজন্য আপনাকে কি করতে হবে, সেটাই আজকের ভিডিওটিতে আপনাদেরকে বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বিষয়টি জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ্ গীতার 4th অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই, সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাই তো দাপর যুগে তিনি এসেছিলেন এই ধরাধামে। দাপর যুগে যখন অসুরদের তাণ্ডব বাড়তে থাকে, তখন পৃথিবীকে রক্ষা করতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় জন্মগ্রহণ করেন, দেবকী ও বাসুদেবের 8ম সন্তান হয়ে। তবে তিনি নন্দরাজার গৃহে পালিত হন যশোদা মায়ের কোলে। তার বাল্যলীলা ও মধুর ব্যবহারে গোপ গোপিনীরা ধন্য হয়েছিলেন। তার বাল্যলীলায় গোকুলবাসীরা মুগ্ধ যেমন হয়েছিল, আজও আমরাও মুগ্ধ হই। তাই তো ছোট্ট গোপালকে নিজ সন্তান ভেবে বাৎসল্য প্রেম উজাড় করে দিই। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমীর দিনটি আমাদের কাছে অতি পবিত্র একটি দিন। সন্তান তুল্য ছোট্ট গোপালকে আমরা ওই দিন নিজ হাতে নানা ভোগ রান্না করে খাওয়াতে চাই। এটা আমাদের অতি আবেগের একটি জায়গা। তবে কিভাবে ছোট্ট গোপালকে ডাকলে তৎক্ষণাৎ গোপাল এসে আপনার দেয়া ভোগ গ্রহণ করবে, এ বিষয়ে একটি গল্প বলি, শুনুন। নন্দরাজা ও যশোদার বাড়িতে একবার এক ব্রাহ্মণ আসেন। তিনি অত্যন্ত ভগবত ভক্ত। তাকে দেখে যশোদা মায়ের খুব আনন্দ হলো। তিনি খুব শ্রদ্ধা ভক্তির সাথে ব্রাহ্মণের পা ধুয়ে তাকে বসতে দিলেন। যশোদা মাতা ছোট্ট কানাইকে ডেকে প্রণাম করতে বললেন। কানাইকে দেখে ব্রাহ্মণ অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি বললেন, যশোদা, তোমার ছেলে কোনো সাধারণ শিশু নয়। আমার মন বলছে এ কোনো অবতার পুরুষ। এর গুণকীর্তন করে যুগ যুগ ধরে মানুষ ভবসাগর পার হয়ে যাবে। মাতা যশোদা বললেন, ব্রাহ্মণদেব, আপনি ওকে আশীর্বাদ করুন। এবার যশোদা মা ব্রাহ্মণের খাওয়ার কিছু প্রয়োজনীয় ব্যবস্থা করলেন, যেটা ব্রাহ্মণ নিজ হাতে রান্না করে নেবেন বললেন। তিনি পায়েস বানাবেন বললেন। ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ব্রাহ্মণ অতীব যত্নের সঙ্গে ভোগ রান্না করলেন। থালাতে ভোগ ঢেলে ঈশ্বরের কাছে মনে মনে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, আপনি অনুগ্রহ করে ভোগ গ্রহণ করুন। এভাবে তিনি 3 বার বললেন। তারপর চোখ খুলে দেখলেন যে কানাই অর্থাৎ স্বয়ং শ্যামসুন্দর
তার সামনে বসে প্রাণের সুখে পায়েস খাচ্ছে। ব্রাহ্মণ চিনতে পারলেন না। তিনি ক্রুদ্ধ হয়ে বললেন, যশোদা, যশোদা, তুমি কোথায় আছো? দেখে যাও, তোমার কানাই আমার ভোগ উচ্ছিষ্ট করে দিয়েছে। তখন যশোদা মা বললেন, ও তো শিশু, আপনি ওর অপরাধ নেবেন না। আমি আবার সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনি দয়া করে আর একবার ভোগ রান্না করে নিন। দ্বিতীয়বার যখন ব্রাহ্মণ ভোগ রান্না করে নিবেদন করলেন, তখন কানাই আবার পায়েস খেতে বসে গেল। ব্রাহ্মণ এবার খুব রেগে গেলেন। তিনি যশোদা মাকে বললেন, তোমার কানাই বড়ই দুষ্টু। এ বারবারই ভোগ উচ্ছিষ্ট করে দিচ্ছে। আমি আজ আর তোমার এখানে ভোগ গ্রহণ করব না, আমি চললাম। তখন যশোদা মা কানাইকে খুব বকতে লাগলেন। বললেন, কানাই, তুমি কেন ভোগ উচ্ছিষ্ট করে দিচ্ছ? অতিথি কি আহার না করেই চলে যাবেন? কানাই বলল, মা, এতে আমার কোনো দোষ নেই। ইনি বারবার ভোগ রচনা করে আমাকে মন প্রাণ দিয়ে ডাকছেন, আর আমি যেই ভোগ গ্রহণ করছি অমনি উনি অসন্তুষ্ট হচ্ছেন। আমি কি করব? আমাকে এভাবে ডাকলে যে আমি না এসে পারি না। এ কথা শুনে ব্রাহ্মণ অবাক হয়ে গেলেন। তিনি প্রভুকে চিনতে পারলেন এবং সঙ্গে সঙ্গে কানাইয়ের শ্রীচরণে প্রণাম করে বললেন, প্রভু, ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করুন। তখন ছোট্ট কানাই মিষ্টি মিষ্টি হাসছে, আর মা যশোদা অবাক বিস্ময়ে সবটা দেখছেন। বন্ধুরা, গল্পটি শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন জন্মাষ্টমীর দিন নানা ভোগ রান্না করে ছোট্ট গোপালকে কিভাবে নিবেদন করবেন। ব্রাহ্মণটির মতো মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকুন, আর এই কথাটি 3 বার বলুন, হে প্রভু, আপনি অনুগ্রহ করে ভোগ গ্রহণ করুন। আর হরে কৃষ্ণ এই 16 শব্দের মহামন্ত্র উচ্চারণ করতে থাকুন। তারপর চোখ বন্ধ করে বসে থাকুন। মনে শুধু ছোট্ট গোপালকেই স্মরণ করুন। তারপর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, শুধু অনুভবের বিষয়। বন্ধুরা, এই প্রসঙ্গে গীতার ভক্তিযোগ অধ্যায়ের 8 নম্বর শ্লোকটি আপনাদেরকে একটু বলি, শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো। তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই শ্লোকটির তাৎপর্য এটাই যে যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত, তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করেন। তিনি যে প্রথম থেকেই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভক্ত জড় জাগতিক স্তরে জীবনযাপন করেন না, তার জীবন কৃষ্ণ ভাবনাময়। ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন। তাই ভক্ত যখন হরে কৃষ্ণ এই মহামন্ত্র কীর্তন করেন, তখন শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি ভক্তের জিহ্বায় নর্তন করেন। ভক্ত যখন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন, শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরিভাবে গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন। ভগবানের সেবায় ব্রতী না হলে সেটি যে কী করে সম্ভব হয় তা বুঝতে পারা যায় না। যদিও ভগবদ্গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রে এই পদ্ধতির বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, গীতার এই শ্লোকটির ব্যাখ্যা জানার পরে ভক্তের মনে আর কোনো প্রশ্ন থাকে না যে ভগবান ভোগ গ্রহণ করবেন তো বা করেছেন তো। আন্তরিক ভক্তি ও নিষ্ঠা থাকলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার দেয়া ভোগ সরাসরি গ্রহণ করবেন। পূজা শেষে আপনার মনের শান্তি, আপনার ও পরিবারের সকলের আনন্দই হল ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপা। আর কি চাই? বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। জন্মাষ্টমীর দিনটি সকলের খুব আনন্দে কাটুক এই কামনা করি।
সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণা। ধন্যবাদ।